হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। আজকে আমরা সলিউশন চ্যাপ্টারের একটা কমপ্লিট রিভিশন টাইপ করতে যাচ্ছি। আর এই রিভিশনটা কিসের মাধ্যমে হচ্ছে? কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে। আর আমি এই ভিডিওতে ট্রাই করছি যে এক্সামে যতগুলো এক্সপেক্টেড কোশ্চেন বা বলতে পারো যেই কোশ্চেনগুলো বহুবার রিপিট হয়েছে পিওয়াইকিউতে, সেগুলোকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর তোমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করার আগে কোশ্চেনটা দেখে তোমরা নিজে পেন পেপার আগে সলভ করবে। আমার সলভ করার আগে তোমরা এটা করবে। যদি না পারো তখনই সলিউশনটা দেখবে। ওটাই সবথেকে কারেক্ট উপায় একটা কোশ্চেন সলভ করার। কারণ যতক্ষণ না তুমি তোমার ব্রেইনকে অ্যাক্টিভ করাবে বা কাজ করানোর ট্রাই করবে, ততক্ষণ তোমার ব্রেইনও শান্ত হয়ে বসে থাকবে, কাজ করবে না। আর এক্সাম প্রেজেন্ট অফ মাইন্ডে ওটা নামবে না। ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। কি বলছে? দ্য কারেক্ট অর্ডার অফ বয়েলিং পয়েন্ট। আচ্ছা, বয়েলিং পয়েন্ট বলছি অ্যাকোয়াস সলিউশনে। আচ্ছা আচ্ছা, আমরা যদি দেখো এখানে ৪ টা জিনিসই আছে। KNO3, NaCl, CH3COH আর সুক্রোজ। এই যে ৪ টে অপশন আছে, ৪ টা অপশনের মধ্যে তুমি দেখতে হবে এই ৪ টার মধ্যেই তুলনা করতে বলছে। মানে KNO3, NaCl, CH3COH, অ্যাসিটিক অ্যাসিড আর সুক্রোজ, এই ৪ টাই বলছে। আচ্ছা, KNO3 যদি আমরা তোমার ওই যে ইএল কটা পার্টিকেল ইএল বেরাবে তুমি নিজেই চিন্তা করো। K প্লাস আর NO3 মাইনাস, দুটো পার্টিকেল ইএল বেরাচ্ছে। K প্লাস আর NO3 মাইনাস, সরি নিচে না উপরে, NO3 মাইনাস দুটোই তোমার ওটা নিচেই ছিল, হ্যাঁ। K প্লাস NO3 মাইনাস, এই দুটো বেরাবে। NaCl কে ভাঙলে কি বেরাবে? Na প্লাস Cl মাইনাস। আচ্ছা, এখান থেকে তুমি দেখতে পেয়ে গেছো এই দুটো দেখো বরাবর আছে। K প্লাস NO3 মাইনাস মানে K প্লাস NO3 মাইনাস, মানে ওখানে দুটো বেরাচ্ছে। Na প্লাস Cl মাইনাস, ওখানে দুটো বেরাচ্ছে। মানে তুমি দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না। ঠিক আছে? এবার আমি CH3COH এ যাই। CH3COH যখন আমি ভাঙবো, CH3CO মাইনাস প্লাস H প্লাস। আচ্ছা, H প্লাস কটা বেরাচ্ছে? H প্লাস একটা বেরাচ্ছে। আচ্ছা, ভালো এটাও। আচ্ছা, KNO3, তো এই ৪ টা পেয়ে গেছি আমরা। সুক্রোজে যাই। আর সুক্রোজ কি হয়? নন ইলেকট্রোলাইটিক হয়। আর ওটাও কখনো ডিসোসিয়েট হয় না ওয়াটারে। তা তুমি বুঝতে পারছো সুক্রোজ ভাঙবে না। তো নাম্বার অফ পার্টিকেল কখনো ওগুলোর থেকে বেশি হবে না। মানে KNO3 NaCl এর থেকে কখনোই বেশি হবে না। তো KNO3 NaCl এই দুটো কি হবে? বরাবর হবে এবং বেশি হবে সবগুলোর থেকে। তো অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম জিনিসটা? চলো আগে যাওয়া যাক। এটা একটু থিওরিটিক্যাল টাইপের ছিল, একটু লজিক্যাল টাইপের। যারা বেশি কোশ্চেন সলভ করেছে তারা এটা সলভ করতে পারতো আগের কোশ্চেনটা। বাট আমি তোমাকে ক্ল্যারিটি একটু দিয়ে দিলাম। ঠিক আছে? A solution contain 4 gram of polymer in 4 liter solution of 27 degree centigrade shows an osmotic pressure. Osmotic pressure এর ফর্মুলা কি ছিল? I equal to CRT, আর যদি ভ্যান্ট অফ ফ্যাক্টর আসতো তো I equal to ICRT। এটাই তোমার অসমোটিক প্রেসারের ফর্মুলা ছিল। কোশ্চেন পড়তে পড়তে সঙ্গে সঙ্গে ফর্মুলাগুলো লিখে দিবে, যে ফর্মুলাগুলো তোমার কাজে লাগবে। তাহলে তুমি কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ করতে পারবে। আর সি কি ছিল? তোমার কনসেন্ট্রেশন। আচ্ছা, সি যদি বার করা হয়, সি কি ছিল? তোমার মোলারিটি, যেটাকে বলে। মোলারিটি কি ছিল? নম্বর অফ মোল বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা, ভালোই তাহলে। এটা তোমার হচ্ছে মোলারিটির ফর্মুলা ছিল। আচ্ছা, এন কি হবে? W/M। 4 গ্রাম দেখতে পাচ্ছ তুমি। তো সি কি হবে? 4/M। আর যেহেতু কি বলছে, হ্যাঁ, তো মোলার মাস তোমাকে জিজ্ঞাসা করছে। আর ভলিউম অফ লিটার কত দেওয়া আছে? 4 লিটারই দেওয়া আছে, দেখো তো নিচে 4 লিখে দিলাম। লিটারে দেওয়া আছে তো আমার কোনো চিন্তা নেই। আমার কারণ আমার ফর্মুলাতে লিটারই ইউজ করছিল, তো সি এটা হয়ে যাবে। পাই তো তুমি জানোই, এখানে দেওয়া আছে দেখো 3 × 10⁻⁻⁴। এবার এ পাই আর ম্যাথামেটিক্স এর পাই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ম্যাথামেটিক্স এর পাই হচ্ছে 22.7 বা 3.14, যেটাকে আমরা পাই ডেও অনেক সময় বলা হয়। ঠিক আছে? ওটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস। ঠিক আছে? এই পাইটা হচ্ছে, এটার ভ্যালু দেওয়া থাকবে, এটা অসমোটিক প্রেসারের ভ্যালু দেওয়া থাকবে পাই। ঠিক আছে? আর আই তো তোমার ভ্যান্ট অফ ফ্যাক্টর। এখানে কি বলা আছে? সলিউশন বলা আছে। ভ্যান্ট অফ ফ্যাক্টর কথা কিছু বলা হয়নি, তো আই কে আমরা 1 মেনে নেব। আর সি তো তোমার 4/m/4, তো অ্যাকচুয়ালি কেটে কেটে 1/m বেঁচে যাবে। এটাকে যদি ক্যালকুলেশন করি কি বেঁচে থাকবে? 1/m। তো 1/m বসিয়ে দিলাম। আর এর ভ্যালু কত? এটা অ্যাটমসফিয়ারে বলছে। লিটার অ্যাটমসফিয়ারে আর এর ভ্যালু কত হয়? 0.0821। সবাই জানো তোমরা। আর টেম্পারেচার কত হবে? টেম্পারেচার তোমার এখানে দেওয়া আছে 27। তো কেলভিনে নিয়ে গেলে কি হবে? 27 প্লাস 273, মানে 300 কেলভিন হয়ে যাবে। তো 300 কেলভিন বসিয়ে দাও। তো এটা যখন সলিউশন করবে তোমরা যে মাসটা পাবে ওটা পাবে তোমরা 81967। আমি ক্যালকুলেশন করে রেখেছি, তোমরা এখন সলিউশন করবে 81967 পাবে। ওটা নিয়ার অ্যাবাউট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বি হবে। ঠিক আছে?
চলো তাহলে আগে যা যাক। ইজি ইজি কোশ্চেন, টাফ কোশ্চেন নেই। সলিউশন চ্যাপ্টার টাফ লাগতে পারে বাচ্চাদের, বাট অ্যাকচুয়ালি টাফ নয়। এটা দেখো এক ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন, আর এটা তোমার WBJEE 2022 কোশ্চেন। পিক দ্য কারেক্ট স্টেটমেন্ট। আচ্ছা, রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। প্রথমের কোশ্চেন প্রথমেই দেখতে পেয়ে গেছিলাম যে এটাই কারেক্ট, কারণ রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার আমরা কি পড়েছিলাম, কনসেপ্টে আমরা পড়েছিলাম, মনে করো। ওখানে কি ছিল, রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার টেম্পারেচার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট থাকে না। ঠিক আছে, তুমি ফর্মুলাটা দেখলেও তুমি দেখতে হবে না। ঠিক আছে, অপশানে তুরন্ত পেয়ে গেলাম। অসমোটিক প্রেসারের ফর্মুলা ছিল, তো ফর্মুলার উপর ডিপেন্ড করে। বাট আমরা যে প্রেসারটা থাকে অলওয়েজ তো ডিপেন্ড করে না, কারণ ওখানে তোমার সিও ছিল, মোলারিটিও ছিল, তাই জন্য অপশন বিটা মানে ভালোভাবে ট্রুথ নয় বা ভালোভাবে কারেক্ট নয়, নট অলওয়েজ, এটা লেখা উচিত ছিল। আগে যা যাক। ইকুয়াল মাস অফ হাইড্রোজেন অ্যান্ড এয়ার মিক্সড, ইকুয়াল মাস অফ ইথেন অ্যান্ড হাইড্রোজেন। একটা রিয়েকশন তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছে, যে কোন রিয়েকশনটা, ওই যে তোমার CXHX যে রিয়েকশনটা ছিল না তোমরা, CXHY, ওই রিয়েকশনটা এখানে লাগাতে হবে আর কিছুই নয়। আচ্ছা, ওই রিয়েকশনটা লাগানোর আগে প্রথমে আমরা কি বলা আছে, ইথেন বলা আছে। ইথেনের ফর্মুলা কি হবে, মিথেন ইথেন। ইথেন মানে দুটো কার্বন, C2H6। তো এর ওয়েট আর এর যদি মলিকুলার মাস বার করো 30। আচ্ছা, তো নম্বর অফ মোল এটা। H2 এর জন্য নম্বর অফ মোল কি হবে, জানি না কতটা ওয়েট, ডাব্লু ওয়েট বলে দেওয়া আছে। আর যদি ইকুয়াল মাস বলা আছে তো ডাব্লু মেনে নাও। আমরা মেনে নিলাম দুটোই ডাব্লু সেম ওয়েটের আছে, W/2। আচ্ছা, এবার রাউলস ল কি বলেছিল, রাউলস ল বলেছিল পার্শিয়াল প্রেসার অফ, আবার কোনো গ্যাসের নিকালে যাও তাহলে সেটা কি হবে, টোটাল ইন্টু মোল ফ্র্যাকশন। এটাই তো ছিল মোল ফ্র্যাকশন অফ দ্যাট গ্যাস। আর পি টোটাল কত, পি টোটাল তোমরা ভালোভাবেই জানো, এখন কনস্ট্যান্ট মেনে রাখো, পরে আমরা এটাকে বের করে নেবো। আর মোল ফ্র্যাকশন অফ H2 জিজ্ঞাসা করছে, মোল ফ্র্যাকশনের ফর্মুলা কি ছিল, যদি তোমাকে মোল ফ্র্যাকশন অফ এ এরকম বের করতে বলে, তুমি কি করতে, এনে যেটার বার করতে হলো সেটা উপরে আসবে, নিচে দুটো সামেশন, এটা তো ছিল। তো H2 বার করতে বলছে মানে W/2, আর নিচে কি হবে, W/30 প্লাস W/2। তো এই দুটোকে ক্যালকুলেশন করো, PH2 পি টোটাল কত হবে, W গায়েব হয়ে যাবে, ক্যালকুলেশন করলে 15/16 পেয়ে যাবে। তো PH2/P টোটাল কত হবে, 15/16। আর কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে, দ্য ফ্র্যাকশন অফ টোটাল প্রেসার, টোটাল প্রেসারে কত ফ্র্যাকশন জিজ্ঞাসা করছে, মানে অবভিয়াসলি 15/16 অ্যান্সার হবে। বুঝতে পারলাম, চলো আগে যাওয়া যাক। কিন্তু একদমই ফর্মুলা বেস কোশ্চেন একটা এসে গেছে। দেখো কি বলছে কোশ্চেনটায়, কোশ্চেনটায় বলছে কেএফ 1.86। আচ্ছা, টেম্পারেচার অ্যাট হুইচ গিভেন। আচ্ছা, বাট আগে প্রথমে ফর্মুলাটা লিখে নিই। টিএফ এর ফর্মুলা কি ছিল, এফ ইন্টু মোলারিটি, আর যদি ভ্যান্টো ফ্যাক্টর আসতো তো আই লিখে দিতাম আমরা। আচ্ছা, তো টিএফ এর ভ্যালু কত দেওয়া আছে, টিএফ এর ভ্যালুটাই বার করতে বলছে এখানে না, হ্যাঁ টিএফ এর ভ্যালুটাই বার করতে বলছে। তো কেএফ এর ভ্যালু 1.86। আচ্ছা, এবার মোলারিটিটা বার করতে হবে, মোলারিটি কিভাবে বার করবো, তোমাকে কত 10 বা মাস পার্সেন্টেজ বলা আছে, তো 10/62, আর তুমি জানো 1000 করতে হবে, কারণ কেজি দিয়ে আমাকে বের করতে হবে, এটা মাসে দেওয়া আছে, 90 গ্রাম বেঁচে আছে। তো এটাকে এখানে লিখে দিলাম আমি ভালোভাবে, 1 সেকেন্ড। রিভিশন ভিডিও, তাই জন্য আমি অনেকটা ডিটেলে যাচ্ছি না, আমি কোশ্চেন সলভ করাচ্ছি, কারণ এক্সাম নিয়ার অ্যাবাউট। তো এখানে আর তুমি যদি না পড়ে থাকো তো কোশ্চেন বুঝতে পারবে না, যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে, সিম্পল। তো এটা যখন ক্যালকুলেশন করবে অলমোস্ট 3.3 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। আচ্ছা, আর তুমি নিজেই জানো টেম্পারেচার আইস মানে স্প্লিট হয়ে যাবে, মানে আইস মানে সেপারেট হতে থাকবে, তো ওটা নেগেটিভ টেম্পারেচার দরকার না, তো উল্টো প্লাস মাইনাস দুটো জিরো হওয়া দরকার, তাহলেই তো আইসটা টোটাল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বসে থাকবে, তুমি তো নিজে জানো না। তো অবভিয়াসলি সি। তো এতটাই ছিল তোমাদের সলিউশন চ্যাপ্টার। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। এই যে কোশ্চেনগুলো আছে নিয়ার অ্যাবাউট এরকমই কোশ্চেন তোমরা WBJEE 2025-এও দেখতে পাবে। আমি 5 বছরের কোশ্চেন মোরলেস রিভাইজ করে বা কোশ্চেনগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে বুঝতে পেরেছি যে এই কোশ্চেনগুলো এসেছে, আমার মতামতিতে আমি এইসব কোশ্চেনগুলো দিয়েছি। আর তোমরা নিজেদের নোটসটা যদি কোনো থাকে করে থাকো, সেই নোটসটা একবার রিকেপ করে নাও, আর এই ভিডিওর মাধ্যমে যে কোশ্চেনগুলো করানো ওটা একবার চেক করে নিও, বাস এতটা করলে এনাফ। তো আজকের জন্য এতটাই, টেক কেয়ার।